বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতে জানিয়ে দেব নামমাত্র যুদ্ধবিরতি, লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২৫০০। তারপর জানিয়ে দেব হোয়াইট হাউসে গুলিবর্ষণ, কারা ছিলেন প্রধান টার্গেট। এখন জানিয়ে দেব পাকিস্তান ছাড়ার একদিনের মাথায় আবার ফিরলেন আরাগচি। এবং সর্বশেষ জানিয়ে দেব হরমুজ প্রণালী খোলার বিষয়ে স্টারমার ও ট্রাম্পের ফোনালাপ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। নামমাত্র যুদ্ধবিরতি, লেবাননে ইসরায়েলি হামলায় নিহত ২৫০০। লেবাননে ইসরায়েলের চলমান হামলায় নিহতের সংখ্যা ২৫০০ ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৩ জন নিহত এবং আরও ৩০ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২ মার্চ থেকে শুরু হওয়া ইসরায়েলি হামলায় এখনও পর্যন্ত মোট ২৫০৯ জন নিহত এবং ৭৭৫৫ জন আহত হয়েছেন। রোববার ২৬ এপ্রিল সংবাদমাধ্যম আনাদুলু এজেন্সির প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, গত ২ মার্চ সীমান্তবর্তী এলাকায় সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর হামলার পর থেকেই লেবাননের বিভিন্ন স্থানে বিমান হামলা চালিয়ে আসছে ইসরায়েল। পাশাপাশি দক্ষিণাঞ্চলে স্থল অভিযানও শুরু করেছে দেশটি। এর আগে ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে বিমান হামলা চালানোর পর থেকেই পুরো অঞ্চল জুড়ে উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ১৬ এপ্রিল প্রথমবারের মতো ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করা হয়। তবে দুপক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তুলেছে। এদিকে গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, হোয়াইট হাউসে উচ্চ পর্যায়ের দ্বিতীয় দফা বৈঠকের পর ইসরায়েল ও লেবানন যুদ্ধবিরতির মেয়াদ আরও ৩ সপ্তাহ বাড়াতে সম্মত হয়েছে। হোয়াইট হাউসে গুলিবর্ষণ, কারা ছিলেন প্রধান টার্গেট। হোয়াইট হাউস করেসপন্ডেন্টস অ্যাসোসিয়েশনের বার্ষিক নৈশভোজে গুলিবর্ষণে সম্ভাব্য লক্ষ্যবস্তু ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সহ তার প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা। মার্কিন ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল টড ব্ল্যাঞ্চ বলেন, হামলাকারী প্রশাসনের সঙ্গে যুক্ত ব্যক্তিদের লক্ষ্য করেই হামলার পরিকল্পনা করেছিল। এর মধ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও থাকতে পারেন। রোববার ২৬ এপ্রিল রয়টার্সে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, শনিবার ওয়াশিংটন হিলটন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে এক ব্যক্তি শটগান দিয়ে গুলি চালায়। এ সময় এক সিক্রেট সার্ভিস সদস্য আহত হন, তবে তিনি বুলেট প্রুফ ভেস্ট পরা থাকায় প্রাণে বেঁচে যান। ঘটনার পরপরে ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পকে দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। পরে নিরাপত্তা বাহিনী হামলাকারীকে আটক করতে সক্ষম হয়। কর্মকর্তারা জানিয়েছেন, সন্দেহভাজন ব্যক্তি ট্রেনে করে লস অ্যাঞ্জেলেস থেকে শিকাগো হয়ে ওয়াশিংটনে আসে। তার কাছে শটগান ছাড়াও অন্যান্য অস্ত্র ছিল বলে জানা গেছে। হামলাকারীর বিরুদ্ধে ফেডারেল কর্মকর্তার ওপর হামলা, আগ্নেয়াস্ত্র ব্যবহার এবং হত্যা চেষ্টাসহ একাধিক অভিযোগ আনা হবে বলে জানিয়েছেন ব্ল্যাঞ্চ। তবে এই ঘটনার সঙ্গে বিদেশি কোনো সংযোগ রয়েছে কিনা তা এখনও নিশ্চিত নয়। উল্লেখ্য, সাম্প্রতিক বছরগুলোতে ট্রাম্পকে লক্ষ্য করে একাধিক হামলার চেষ্টা হয়েছে। এই ঘটনাটি সেই ধারাবাহিকতার অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে। পাকিস্তান ছাড়া একদিনের মাথায় আবার ফিরলেন আরাগচি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি ওমান থেকে আবারও পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে পৌঁছেছেন। যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা আয়োজনের অনিশ্চয়তার মধ্যেই তিনি আবারও ফিরেছেন। রোববার ২৬ এপ্রিল আল জাজিরায় প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, আব্বাস আরাগচি গতকাল ইসলামাবাদ থেকে ওমান সফরে গিয়েছিলেন। আজ আবারও ওমান থেকে পাকিস্তানে ফিরেছেন। আগামীকাল তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধানের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে। এর আগে গতকাল ইসলামাবাদ ছেড়ে যাওয়ার সময় তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানান, পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং অন্যান্য শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ইরানের পক্ষ থেকে যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার একটি কার্যকর কাঠামো নিয়ে আলোচনা করেছেন তিনি। তার প্রস্থানের পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি পাকিস্তানে তার বিশেষ দূতদের সফর বাতিল করেছেন। এ বিষয়ে আরাগচি এক পোস্টে বলেন, যুক্তরাষ্ট্র সত্যিই কূটনীতির বিষয়ে আন্তরিক কিনা সে বিষয়ে তিনি সন্দিহান। ইরান, পাকিস্তান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান কূটনীতিক উত্তেজনার মধ্যেই এ সফর ও মন্তব্যগুলো আন্তর্জাতিক মহলে নতুন আলোচনার জন্ম দিয়েছে। হরমুজ প্রণালী খোলার বিষয়ে স্টারমার ও ট্রাম্পের ফোনালাপ। যুক্তরাষ্ট্রের প্রধানমন্ত্রীর সরকারি বাসভবনের একজন মুখপাত্র জানিয়েছেন, রবিবার ২৬ এপ্রিল এক ফোনালাপে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল পুনরায় চালু করার প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেছেন। খবর আল জাজিরার।
মুখপাত্র বলেন এ সময় দুই নেতা হরমুজ অবরোধের কারণে বৈশ্বিক অর্থনীতি এবং যুক্তরাষ্ট্র ও বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রায় ব্যয়ের ওপরও মারাত্মক প্রভাব নিয়ে আলোচনা করেন অবস্থা বিবেচনায় জরুরি ভিত্তিতে জাহাজ চলাচল পুনরায় চালু করার প্রয়োজনীয়তা নিয়েও গুরুত্বারোপ করেন তারা মুখপাত্র আরও বলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোর সঙ্গে তার যৌথ উদ্যোগের সর্বশেষ অগ্রগতি নিয়ে ট্রাম্পকে জানান যাতে হরমুজে স্বাধীনভাবে সব ধরনের নৌযান চলাচল করতে পারে